সাম্প্রতিক সময়ে দেশের আলেম সমাজের মধ্যে বেশ বড়সড় একটা বিভক্তি চলছে। বিশেষ করে হেফাজতে ইসলামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সাহেব ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সাহেবের মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। নানা ইস্যুতে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনায় আছেন দেশের প্রথম সারির এই দুইজন বিশিষ্ট আলেম। তাদের দুইজনকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে। তার মধ্যে দুইটি প্রতিবেদন ছড়িয়ে পড়েছে গোটা দেশে এবং বেরিয়ে এসেছে তার খুঁটির জোর এবং প্রকাশ্য হয়েছে তার খুঁটির জোর। সেই সাথে উঠে এসেছে তার পারিবারিক কিছু তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আজই প্রথমে এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই দুইটি প্রতিবেদনের একটিতে কঠিন ভাষায় মাওলানা হাফিজুর রহমানের সমালোচনা করা হয়েছে। তাতে বলা হয়েছে, কথিত বক্তা ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সুরেলা কণ্ঠে ওয়াজের নামে নানা মিথ্যে কল্পকাহিনী বলে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল শ্রোতার আনুকূল্য পাওয়া এক বক্তা। দীর্ঘদিন থেকে কওমি অঙ্গনের অভ্যন্তরে তাকে নিয়ে বিতর্ক চলে আসছে। নতুন করে সেই বিতর্কে ঘি ঢেলেছেন হেফাজতে ইসলামের নবমনোনীত যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। 24 নভেম্বর নিজের ফেসবুক পেজে লাইভে এসে মাওলানা মামুনুল হক অভিযোগ করে বলেন যে হাফিজুর রহমান কুয়াকাটা শাইখুল হাদিস মরহুম আজিজুল হকের পরিবার সম্পর্কে না জেনে নানা মিথ্যাচার করছে এবং ক্ষমতাসীনদের তার বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। কি কারণে হাফিজুরের বিরুদ্ধে এই অভিযোগ, লাইভে সেই ব্যাপার ব্যাখ্যাও দিয়েছেন মামুনুল হক। সেখানে আরও বলা হয়, হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিনের কাছ থেকে জানা যায়, হেফাজতের কাউন্সিলের কিছুদিন পূর্বে একটি ঘরোয়া আলোচনায় হাফিজুর রহমান কথা প্রসঙ্গে মামুনুল হককে নিয়ে সরকার কি ষড়যন্ত্র করছে তার কয়েকটা ফাঁস করেন। আর সেই ভিডিও ভাইরালও হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে হাফিজকে বলতে শোনা যায়, মামুইন্নাকে সাইজ করতে হবে, তাকে বাবুনগরী থেকে আলাদা করার জন্য কথা হচ্ছে, মামলাও রেডি, তাকে গ্রেফতার করা হবে। হাফিজুরের এই কথা এবং হেফাজতের কাউন্সিলের পর থেকে মামুনুল হকের বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে মামুনুল হক লাইভে এসে নানান বিষয়ে কথা বলেছেন। এই সময় তিনি চট্টগ্রামের একজন সংসদ সদস্য সহ ক্ষমতাসীন দলের নেতাদের মদদে হাফিজুর রহমান তার বিরুদ্ধে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন। মামুনুল হকের এইসব অভিযোগের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত কওমি আলেম হাফিজুর রহমানের নানান অপকর্ম তুলে ধরে পোস্ট করছেন। কেউ কেউ তাকে বেয়াদব এবং সরকারের দালাল বলে অভিহিত করেছেন। সেখানে প্রশ্নও রাখা হয়েছে, হাফিজুর রহমান কুয়াকাটা সরকারি দলের খবর জানেন কিভাবে? কোন স্বার্থে তার মাহফিলগুলোতে ক্ষমতাসীনরা সর্বাত্মক সহযোগিতা করে? খোঁজ নিয়ে জানা যায়, তিনি চরমোনাই পীরভক্ত একজন আলেম। তার একাডেমিক এবং ভাষাগত জ্ঞান উল্লেখ করার মতো না থাকলেও সুরেলা কণ্ঠের কারণে তিনি চরমোনাই পীরপন্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন। সারা দেশে চরমোনাই পন্থীদের আয়োজিত মাহফিলগুলোতে তাকে ওয়াইজ হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া তিনি রাজনৈতিকভাবে আওয়ামী মনোভাবাপন্ন একজন বক্তা। এই কারণে আওয়ামী ঘরানার লোকদের দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনের ওয়াজ মাহফিলগুলোতে তিনি দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত থাকেন। ওয়াজের মাঠে তিনি চরমোনাই এবং আওয়ামী বিরোধী মতাদর্শের আলেম এবং রাজনীতিকদের সমালোচনায় একেবারেই পঞ্চমুখ। বিরুদ্ধবাদীদের দমনে তার হুঙ্কার শুনলে যে কেউই বুঝতে সক্ষম যে তার পেছনে কোনো প্রভাবশালী শক্তি কাজ করছে। তার খুঁটির জোর বলতে একটা কিছু আছে। তাতে আরও বলা হয়, হাফিজুরের খুঁটির জোরের একটি তথ্য মাওলানা মামুনুল হক তার ভিডিওতেই দিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের দুইজন সংসদ সদস্যের সাথে কথিত বক্তা হাফিজুরের সখ্যতার ইঙ্গিত দিয়েছেন। সরকারদলীয় এইসব সংসদ সদস্যের মদদে তার সকল মাহফিল বাস্তবায়ন হয়। আওয়ামী লীগের প্রচারক হিসেবে ওয়াজ মাহফিলগুলোতে তিনি কথা বলেন। বিধায় তার মাহফিলগুলো নির্বিঘ্ন করতে শেল্টার দেওয়ার জন্য সরকারের উচ্চমহল থেকে প্রশাসনের সকল স্তরে বার্তা দেওয়া রয়েছে। এই কারণে তার মাহফিলগুলোতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী কর্মী সমর্থক এবং চরমোনাই পীরপন্থী লোকদেরকে সম্মিলিতভাবে কাজ করতে দেখা যায়। হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে ভাইরাল হয়েছে। কে বা কারা কোন সোর্সের মাধ্যমে এই প্রতিবেদনটি তৈরি করেছে অনেক জানার চেষ্টা করেও জানা যায়নি, যার কারণে প্রকৃত প্রতিবেদকের পরিচয় জানাতে পারছি না তার ক্রেডিট দিতে। কেউ যদি এই প্রতিবেদকের পরিচয় দিতে পারেন তাহলে আমরাও তার নাম উল্লেখ করে তার ক্রেডিট দিতে প্রস্তুত আছি। অন্যদিকে এই প্রতিবেদনটি ভাইরাল হওয়ার পরপরই এর বিপরীতে অর্থাৎ হাফিজুর রহমানের পক্ষে একটি প্রতিবেদনও ভাইরাল হয়। আগের মতো এই প্রতিবেদনের যে প্রতিবেদক তারও কোনো সন্ধান পাওয়া যায়নি। সেখানে বলা হচ্ছে, কুয়াকাটার হুজুরের ইতিহাস সম্পর্কে হক, বাতিল, ফেরকা মোটামুটি অবগত। কুয়াকাটার হুজুর কি এবং এই ছোট্ট বিনয়ী মানুষটার ক্ষমতা কতটুকু মাঠে ময়দানে সেই সম্পর্কে কম বেশি সবাই ধারণা রাখেন। তবে যারা ওনার মাহফিলে যাওয়ার বা বসার সুযোগ হয়নি
তারা ওনার ব্যাপারে অজ্ঞ এবং ওনার ব্যাপারে কথা বললেও তারা ধারণার বাইরের কথা বলেন। আগের প্রতিবেদনে কুয়াকাটার হুজুরকে অশিক্ষিত বলার বিপরীতে এখানে বলা হয়েছে আজিজুর রহমান হুজুরের ইতিহাস হল ছাত্রজীবন থেকে বয়ানে নেমেছেন। আল্লাহর দেয়া নিয়ামত চমৎকার একটা কণ্ঠ আর সাবলীল ভাষায় কথা বলার চমৎকার অভিজ্ঞতা আর তার কণ্ঠের কারুকাজ যার জবানে গায়েবীভাবে সেটিং করা। সারা বাংলাদেশে একসময় ভৈরবের মরহুম একজন বিদায়িত আলেমের দখলে ছিল, যার আকীদা সম্পর্কে কেউ জানলে ওনাকে মুসলিম বলা থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন। সেই আলেমের এবং তার ছত্রছায়ায় আরও বিদায়িত ফেরকার মোল্লা মৌলভীরা একদম দেশটাকে মাজারমুখী, ভণ্ডপীরমুখী এবং ধর্ম ব্যবসার জন্য ইসলামকে এই পথে নিয়ে এসেছে। তখনকার সময়ে মানুষ দৈনন্দিন চলাফেরায় অনবরত এই মরহুম মওলানার আলোচনা গাড়িতে এবং বাড়িতে শুনত। তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের আকীদা মানহাজ। সেই সময় বাতিলের মোকাবেলায় একজন সুরসম্রাট এবং আকর্ষণীয় বক্তার খরা চলছিল গোটা কওমি অঙ্গনেই। তখনকার সময়ে কুয়াকাটার হুজুরের আগমন ঘটল। জামালপুর ছনকান্দা বাস টার্মিনালে মাহফিল করে গোটা দেশে 2010 সালে আলোচিত এবং আলোকিত হয়ে যান এই কুয়াকাটার হুজুর। 2010 সাল থেকে 2012 সালের ভেতরে সারা বাংলাদেশের সব কয়টি জেলায় নিজের রাজত্বের জানান দিয়েছেন কুয়াকাটার হুজুর। সেই সময় দৈনিক 5 থেকে 7টি প্রোগ্রাম করতে হতো বলে জানা গিয়েছে। আমাদের সিলেটেও সেই সময় বহু পাড়া মহল্লায় তার সফরের ইতিহাস রয়েছে। ধীরে ধীরে কুয়াকাটার হুজুর সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেলেন। 2013 সালের পর একজন জনপ্রিয় আলোচক হিসেবে সারা দেশে নিজের কৃতিত্ব ছড়াতে থাকেন। 14, 15, 16, 17, 18, 19, 20 এই বছরগুলোতে কে আছে কুয়াকাটার হুজুরের চেয়ে খেদমতে এগিয়ে? প্রতিদিন 2টি, সর্বোচ্চ 3টি মাহফিল, হেলিকপ্টার, প্লেন, গাড়ি করে সারা বছরে সিজন ছাড়াও মেঘ, বৃষ্টি, ঝড় এবং গরমেও চলছে। বছরের ঈদের দিন ছাড়া বাকি সকল দিন তিনি মাহফিল করেছেন। এইরকম একজন বক্তা বাংলাদেশে আছেন, তিনিই হলেন কুয়াকাটার হুজুর। ভাইরাল হওয়া প্রতিবেদনে বলা হয়েছে দলমত নির্বিশেষে জামিয়াত, খেলাফত, চরমোনাই, তাবলীগ, হেফাজত সকল দলের পক্ষে কোটি কোটি মানুষের সামনে কথা বলেছেন তিনি বিগত 1 দশকে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী, সৈয়দ ফজলুল করিম, আল্লামা আহমদ শফি, খতিব উবায়দুল হক, হাফেজি হুজুর, এছাড়া পুরনো আকাবির আশরাফ আলী থানভি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাশেম নানুতুবি এইসব বুজুর্গ আকাবিরদের নাম এই প্রজন্ম শুনেছে, অধ্যয়ন করেছে। সবচেয়ে বেশি যার অবদানে তিনি হচ্ছেন কুয়াকাটার হুজুর। শতকরা 90% বয়ানে এইসব নাম আমরা শুনে থাকি কুয়াকাটার হুজুরের আলোচনায়। কওমি অঙ্গনে যখন বক্তার অভাব, একজন দেশসেরা আলোচক এবং জনপ্রিয় আলোচক ফরজ হয়ে দাঁড়িয়েছিল, তখন যাকে আমরা রহমত স্বরূপ পেয়েছিলাম তার অবদানকে তুচ্ছ করতে হলে 100 বার সত্যিই ভাবা দরকার। হাফিজুর রহমানের ভক্তরা আজকে যারা মামুনুল হকের বিপক্ষে কুয়াকাটার হুজুরের আপত্তি করা একটা ভিডিও নিয়ে তাকে ধুয়ে দিচ্ছেন, তাদেরকে 50 বার চিন্তা করা উচিত। কুয়াকাটার হুজুরের বিগত কতটা আলোচনায় তিনি মামুনুল হকের কতটা প্রশংসা করেছেন, কতটা আলোচনায় মামুনুল হকের বাবার আলোচনা ছিল, কতটা আলোচনায় মুফতি আমিনের আলোচনা ছিল, কতটা আলোচনায় আহমদ শফির পক্ষে আলোচনা ছিল। মামুনুল হক এবং আরও উলামায়ে কেরাম কয়েকজন কুয়াকাটার হুজুরের সাথে আলোচনায় একই প্যান্ডেলে থাকেন না কেন? সেটা খোঁজ নিয়েছেন কোনোদিন? কেন ওনাকে এত মাদ্রাসা থেকে, এত প্রোগ্রাম থেকে ক্যান্সেল করা হলো? আমরা কি খোঁজ নিয়েছি? কেন এবং কোন দোষ? না, আমরা খোঁজ নেইনি। আইয়ুবী সাহেব যখন কুয়াকাটার হুজুরকে বিশ্রী ভাষায় গালাগালি করলেন, দেশে সেই রেকর্ড ভাইরাল হলো। সেদিন কেউই বলেনি কেন কুয়াকাটার হুজুরকে গালাগাল করা হলো, কেউই বলেনি। যেদিন অলিপুরি হুজুর উদ্দেশ্য করে বললেন গলাকাটা বক্তারা মামুন সাহেবের পায়ের ধুলোর যোগ্য নয়, সেদিন কেউই কোনো কথাই বলেনি। কারণ কুয়াকাটার হুজুরের পারিবারিক দৌড় এইরকম নেই, নেই পারিবারিক ঐতিহ্য। আজকে যখন সামান্য ছোট্ট ক্লিপ প্রকাশিত হল, মামুনুল হকের ভক্ত এবং আলেমুলামা কেউ কেউ কুয়াকাটার হুজুরকে বয়কটের ডাক দিলেন। বাহ, সাবাস। সমস্যার সমাধান আপনারা কোনো দিনই পারেননি, সারা জীবন শুধু প্যাঁচ লাগিয়েই গেছেন, তো বয়কট করুন। আবারও বলি, হাফিজুর রহমান সাহেবকে নিয়ে আজকের এই কথাগুলো আমাদের নিজেদের কথা নয়, কথাগুলো তার আলোচক এবং সমালোচকদের প্রতিবেদন থেকে নেয়া। প্রতিবেদন দুইটির আসল প্রতিবেদকের পরিচয় জানতে না পারায় তাদেরকে ক্রেডিট দেওয়া সম্ভব হয়নি। সম্মানিত দর্শক, সার্বিক আলোচনা শেষে হাফিজুর রহমান হুজুরকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার চোখে তিনি কেমন মানুষ, কেমন হুজুর, ভালো নাকি অহংকারী? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। আর মতামত জানাতে ভুলবেন না ভাইরাল হওয়া ওই প্রতিবেদন দুইটি নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।